2026 বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা অনেক বেশি এবং কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা তাদের ফেভারিট হিসেবে ধরা হচ্ছে 2026 বিশ্বকাপে। আজকের ভিডিওতে যে 5টি প্রধান কারণে ব্রাজিল 2026 বিশ্বকাপ নিতে পারে তা বিস্তারিত আলোচনা থাকছে। নাম্বার 1, বিশ্বমানের খেলোয়াড়দের উপস্থিতি। ব্রাজিলের স্কোয়াডে বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড়রা আছেন। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা এবং অ্যালিসন বেকার সহ অনেক তারকা খেলোয়াড় ব্রাজিলের স্কোয়াডে আছেন। তাদের স্কিল, গতি এবং সৃজনশীলতা ব্রাজিলকে আক্রমণাত্মকভাবে শক্তিশালী দল হিসেবে দাঁড় করাবে। এই খেলোয়াড়দের উপর দলটি নির্ভর করে সাফল্য অর্জন করতে পারে, বিশেষ করে নেইমার, যিনি এখনও দলের প্রধান স্ট্রাইকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নাম্বার 2, বিশ্বকাপের ঐতিহ্য। ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে সফল দল। 5 বার শিরোপা জিতেছে ব্রাজিল। 1958, 1962, 1970, 1994 এবং 2002 সালে। এই ঐতিহ্য তাদেরকে বড় টুর্নামেন্টে বড় পরিসরে পারফর্ম করার আত্মবিশ্বাস দেয়। ব্রাজিলের খেলোয়াড়রা বিশ্বকাপের মঞ্চে বড় ম্যাচে খেলতে অভ্যস্ত এবং এদের মানসিকতা বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে এক বড় সুবিধা। নাম্বার 3, আক্রমণাত্মক ফুটবল এবং সৃজনশীলতা। ব্রাজিল বরাবরই আক্রমণাত্মক ফুটবলে দক্ষ। তাদের খেলা প্রায়শই গতিশীল এবং দর্শনীয় হয়, যেখানে অনেক সৃজনশীলতা থাকে। ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো খেলোয়াড়রা তাদের গতির মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে সক্ষম, আর নেইমার খেলার প্রতিটি মুহূর্তে প্রতিপক্ষকে চমকিত করতে পারেন। এমন আক্রমণাত্মক কৌশল তাদের শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে সাহায্য করবে। নাম্বার 4, দরিবাল জুনিয়রের আধুনিক কোচিং কৌশল। ব্রাজিলের নতুন কোচ দরিবাল জুনিয়র অত্যন্ত আধুনিক এবং আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত। বর্তমানে হয়তো ব্রাজিল খেয়ে হারিয়ে ফেলেছে, তবে ব্রাজিলও ফিরবে তাদের চিরচেনা ছন্দে। দরিবাল জুনিয়র যেভাবে দল গড়ে তোলেন, তার মধ্যে তরুণ খেলোয়াড়দের বিকাশ ও আক্রমণ ভিত্তিক খেলার উপর জোর থাকে। তিনি একটি প্রযুক্তিগত দল গড়ে তুলতে পারেন, যেখানে প্রতিটি খেলোয়াড় নিজের সেরা পারফরম্যান্সে খেলেন এবং দলের মধ্যে দুর্দান্ত সমন্বয় থাকে। তার কোচিং পদ্ধতি ব্রাজিলকে আধুনিক ফুটবলের সীমানায় আরও একটি ধাপ এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 5, দৃঢ় রক্ষণভাগ এবং মাঝমাঠের শক্তি। ব্রাজিলের রক্ষণভাগে মার্কুইনহোস, এদার মিলিতাও এবং দানিলোয়ের মতো খেলোয়াড়রা আছেন, যারা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে শক্তিশালী প্রতিরক্ষা গড়তে সক্ষম। আর মাঝমাঠে ক্যাসিমিরো, গার্সন, ব্রুনো গুইমারেজের মতো কৌশলী খেলোয়াড়রা দলের আক্রমণ এবং রক্ষণকে সঠিকভাবে সমন্বয় করতে সহায়তা করেন। রক্ষণভাগ এবং মাঝমাঠের শক্তি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খুব গুরুত্বপূর্ণ, যেখানে ম্যাচটি অনেক সময় 1-2টি গোলের ব্যবধানে নির্ধারিত হয়। পরিশেষে বলা যায়, ব্রাজিলের দল তার সৃজনশীল আক্রমণ, অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি, আধুনিক কোচিং পদ্ধতি এবং ঐতিহ্যগত শক্তির কারণে 2026 বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম শক্তিশালী দাবিদার। দলটি যদি এভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যায়, তবে শিরোপার জন্য তাদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তেমন কোনো বড় বাধা থাকবে না। ব্রাজিলের বর্তমান দল স্কিলফুল হলেও মাঝে মাঝে তারা নিজেদের শৈল্পিক ফুটবল থেকে বিচ্যুত হয়। এতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ফলাফল আশানুরূপ হয় না। তাই বলা চলে, 2026 বিশ্বকাপের আগে ব্রাজিল নিজেদের মধ্যে বন্ডিং ঠিক করে কামব্যাক করবে অন্য কোনো রূপে।